চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। রুবিস ব্লগ থেকে আমি রুবি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এতক্ষণ বুঝতেই পেরেছেন আমরা আসলে বের হচ্ছি, আজকেও বের হওয়া হচ্ছে আমাদের। আমরা আজকে আবারও যাব মেট্রো রেলে, মিরপুরে যাব আমি আমার মার বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন আমরা আবার বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি। আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর এমনিও নর্মালি এখানে গাছপালা অনেক বেশি। তো টিএসসি এলাকা যারা আসলে ঢাকায় থাকেন তারা আসলে অবশ্যই চিনবেন। তো এইখানে সবসময় খুবই ভালো লাগে, এখানকার ওয়েদার, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। তো সবসময় মতো আজকেও আমার কাছে এই পরিবেশটা খুবই ভালো লেগেছে, এই জন্য আমি আবার শ্যুট করে নিয়েছি। তো চলে আসলাম মেট্রো স্টেশনে, আজকেও আবার মেট্রোতে যাব। তো এখন আমি সবসময় মেট্রোতেই যাই, যখন থেকে আসলে এই ঢাকা ভার্সিটির মেট্রো স্টেশনটা উদ্বোধন হয়েছে সেদিন থেকে আসলে আমি মিরপুরে যখনই যাই আমি মেট্রোতে যাই। আর মেট্রো রেলটা আসলে খুবই কমফোর্টেবল আমাদের মতো মানুষের জন্য, যারা আসলে মিরপুর অথবা ওল্ড ঢাকায় যারা থাকি তাদের জন্য মেট্রো একটা আশীর্বাদ স্বরূপ। তো দেখতেই পাচ্ছেন ট্রেন চলে আসছে, এখন আমরা উঠে যাচ্ছি। আমি আসলে মহিলার বগিতে উঠেছি। সামনের যে বগিটা সেটা হলো মহিলাদের, আর পিছনের যতগুলো সব পুরুষদের জন্য। মহিলাদের জন্য একটাই বরাদ্দ করা হয়েছে। তো চলে গেলাম মিরপুরে, আমার ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আসলে সবার সাথে একসাথে হলে আসলে মোবাইলটা আসলে হাতে বের করা হয় না। তো তারপর আমি ভিডিও শ্যুট করে নিয়েছি। আমরা সেখানে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে আবার বের হলাম চা খাওয়ার জন্য। তো পুরো অল ফ্যামিলি আমরা বের হয়েছি চা খেতে। তো আসলে একসাথে হলে খুবই খুবই ভালো লাগে, যেটা আসলে বোঝানোর মতন না। তারপর বাসায় চলে আসলে খুবই খারাপ লাগে। তো এটা হলো আমার ভাই, তার পক্ষ থেকে আমাদের ট্রিট ছিল, সে আমাদেরকে চায়ের ট্রিট দিয়েছে। তো রাত্রে আসলে পেট অনেক বেশি আমাদের ভার ছিল, তো আর কিছু খাওয়ার মতো জায়গা ছিল না, দাওয়াত যেহেতু খেয়েছি। তো পরে সে আমাদেরকে চা খাওয়ালো, খুবই ভালো লাগলো। চাটা আসলে আবেশের খুবই মজা, যারা মিরপুরে থাকেন তারা অবশ্যই এই হোটেলটা চিনবেন। তারপর পরের দিন সকালে তারা সবাই নাস্তা করলো, তারপর আবার আম ভর্তা নিয়ে খেতে বসেছে। একসাথে হলে যা হয় আর কি, একসাথে থাকলে সবই ভালো লাগে, কিন্তু বিদায়ের মুহূর্তটা আসলে খুবই কষ্টের। এখানে আবার আমি আমার বোনের বাসায় গেলাম, তো সে নাস্তা দিল, নাস্তার ভিডিওটা শ্যুট করে নিয়েছি। তারপর সেখান থেকে আমরা বের হলাম কফি খেতে। কফি খেয়ে বাসায় ফেরার পালা, বাসায় ফিরলাম আবার ট্রেনে। সব মিলিয়ে দিনটা খুব ভালো ছিল, 2 দিন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।